কেওজল অর্থ হচ্ছে ঋতু, গু অর্থ এবং, নালসি অর্থ হচ্ছে কি আবহাওয়া। তাহলে ঋতু এবং আবহাওয়া, তাই তো? আচ্ছা, তাহলে আমরা একটু নিচে যাই। দেখেন, নিচে আসার পরে আমরা কি সমাধান করব? দেখেন, এখানে বলা আছে কি কিছু গ্রামাটিক্যাল আছে। দেখেন, মুনবব অর্থ হচ্ছে কি গ্রামার, ব্যাকরণ। হ্যাঁ, আচ্ছা, আছে হচ্ছে গ্রামার। হ্যাঁ, মুনবব অর্থ ব্যাকরণ, আছে গ্রামার। দেখেন, আমরা একটু স্ক্রল করে নিচে যাই। নিচে গেলে আমরা 1 নাম্বার গ্রামারটা দেখতে পারবো। হ্যাঁ, আচ্ছা, বলেন তো তাত্ত্ব ধাঁধা অর্থ কি? তাত্ত্ব ধাঁধা। উষ্ণ। আচ্ছা, তাহলে তাত্ত্ব ধাঁধা উষ্ণ। ঘুম বসন্তকালে উষ্ণ থাকে। ইয়রুম অর্থ গ্রীষ্মকাল, গ্রীষ্মকালে কি থাকে? তপ্ত অর্থ কি গরম। গরম। খেউল শীতকালে, খেউল অর্থ শীতকাল। সুপ্ত অর্থ কি ঠান্ডা থাকে, শীতকালে ঠান্ডা। ঠান্ডা থাকে। খাউল অর্থ কি শরৎকাল, শরৎকালে শিউন হাদা অর্থ কি শীতল থাকে, শিউন শীতল। হাদা শীতল থাকে। আচ্ছা, তাহলে আমরা একটু স্ক্রল করে নিচে আসি। দেখেন কি আছে, মুনবব ইল, ব্যাকরণ 1, মুনবব ইল, ব্যাকরণ 1। আচ্ছা, আমরা একটু বিউপের বদল, বিউপটা যখন বাচ্চা মিশে থাকবে এরপরে দ্বিগুণ থাকে, তাহলে বিউপটা চেঞ্জ হয়ে যায়। আচ্ছা, আমরা জানি, খেয়াল করেন, থপ্ত অর্থ কি? থপ্তা, গরম। থপ্ত অর্থ গরম, থপ্ত অর্থ গরম। বিউপ পাচ্চিমের পরে দ্বিগুণ আছে না? যখন দ্বিগুণ থাকবে তখন আমরা জানি ভার্বের কখনো দাটা থাকে না। তাই বিউপ পাচ্চিমের পরে দ্বিগুণ থাকলে দ্বিগুণটা তো এমনিতেই থাকে না, এটা আমরা জানি। বাচ্চিম যখন টেন্সে রূপান্তরিত করে তখন থপ থাকে। তখন এই বিউপটা উঠে গিয়ে, বিউপটা উঠে গিয়ে থ থাকবে। থ এর বদল বিউপটা উঠে গিয়ে বিউপের বদল উ যুগ হবে এখানে, উ, উ হবে এখানে, উ। তারপরে এখানে ও। আমরা আমরা জানি ভার্বের শেষে আ, ই বা উ থাকলে অয় হয়। আমরা জানি আ, ওই। ই বা ও থাকলে অয় হয় নাকি? তাহলে থয়, থপ্তা থেকে কি হবে? থয়। আচ্ছা, তারপর হয়। হ্যাঁ, তারপর জানি অরিয়প্তা, অরিয়, অরিয়প, অরিয়প্তা অর্থ হচ্ছে কি কঠিন নাকি? অরিয়প্তা অর্থ কি কঠিন। কঠিন। তাহলে আমি জানি, বলছিলাম বিহু পাচ্চিমের পরে যদি দ্বিগুণ থাকে, হ্যাঁ, যদি পাচ্চিম হিসাবে বিহুপ থাকে তাহলে বিহুপটা দ্বিগুণ তো থাকবে না, তাহলে পাচ্চিমের বিহুপের বদল উ যুগ হবে। তো অ, অ, রিয়, রিয়। আর বিহুপের বদল বলবে কি উ, উ। আর বললাম বাচ্চিমের শেষে উ থাকলে অয় হয়, তাহলে কি হবে? অরিয়, অরিয়, ইয়। আচ্ছা, অরিয়প্তা থেকে কি হবে? অরিয়, অরিয়প্তা থেকে অরিয়, থপ্তা থেকে থয়। আচ্ছা, তাইলে আমি যদি একটু উদাহরণে যাই তাহলে দেখতে পারবো। দেখেন কি বলছে, দেখেন এখানে বলছে নালচিকা অর্থ কি? নালচিকা আবহাওয়া, নালচিকা অর্থ কি? আবহাওয়া, আবহাওয়া। নালচিকা অর্থ আবহাওয়া। নমু অর্থ কি? অনেক, নমু অর্থ কি? অনেক, আবহাওয়া অনেক। থপ্তা, থপ্তা থেকে কি হয়েছে? টেন্সের রূপান্তর লিখলে থয়, থপ্তা থেকে কি হবে? দময়। থয়। এই যে থময়। থপ্তা থেকে থয় অর্থ কি? অনেক গরম, সরি, গরম। তাহলে গরম। তাহলে আবহাওয়া নালশিগা অর্থ আবহাওয়া, নমু অর্থ অনেক, থপ্তা থেকে থয় অর্থ কি? গরম। তাহলে আবহাওয়া গরম। তারপর দেখেন ইয়ং এ, ইয়ং অর্থ ইংলিশ। খুংবু অর্থ কি? অধ্যয়ন করা। খুংবু, খুংবুগা অধ্যয়ন করা। অর্থ অর্থ কি? কেমন, অর্থ অর্থ কেমন। কেমন। বলছে ইয়ং, ইয়ং অর্থ ইংলিশ, ইংলিশ। খুংবুগা অর্থ অধ্যয়ন করা। অর্থ অর্থ কেমন, ইংলিশ অধ্যয়ন করতে বা ইংলিশ পড়তে কেমন। পরে বলছে ঝুগুম অর্থ কি? আমরা জানি একটু, ঝুগুম অর্থ কি? একটু। 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 অরিয়প্ত অর্থ কি? কঠিন, অরিয়প্তা থেকে কঠিন। অরিয়, অরিয়প্তা থেকে কি? অরিয়। অরিয়, অরি, অয়, অরিয়। তাইলে আমরা জানি অরিয়প্তা থেকে অরিয় কিভাবে হইলো। অরিয়প্তা থেকে বিহুব বাচ্চিমের, বিহুব বাচ্চিমটা উঠে উঠে গিয়ে বিহুপের বদল কি উ যুগ হবে, উ এর পরে। আর আমরা জানি যদি উ যুগ হয় তাহলে এ পর্যন্তটা ধরে রাখেন, তাহলে উ যুগ হইলে বাড়বে শেষে যদি দাবাদার উ থাকে তাহলে কি অয় হয়। আমরা জানি কি উ থাকলে অয় হয়, তাহলে অয়টা বসেছে অরিয়, অরিয়প্তা থেকে কি অরিয়। অরিয়। তারপরে আমরা যদি একটু স্ক্রল করে নিচে চাই, থেওয়াটা ক্লিয়ার করে, আমরা যত গ্রামার ক্লিয়ার হয়েছে। দেখেন কি বলছে, আহ কি বলছে দেখেন, খাল্লু থেওয়া, থেওয়া 1, কথোপকথন 1। খাল্লু এবং জাইয়া দুজনে আলোচনা করছে।
কি বলতেছে দেখেন, জাইয়া বলতেছে, খাল্লুই বলতেছে জাইয়া শিনুন অর্থ হচ্ছে সাহেব, জাইয়া সাহেব, মুসুন অর্থ কোন বা কোন ধরনের, ক্ষীয় জল অর্থ কি আমরা জানি, ক্ষীয় জল অর্থ ঋতু, ক্ষীয় জল ঋতু অর্থ কি ঋতু, ঋতু ক্ষীয় জরুল ঋতু, জুয়াহাদ অর্থ পছন্দ করা, জুয়াদ অর্থ কি পছন্দ করা, তাহলে জুয়া হেও পছন্দ করেন। খাল্লু সাহেব বলতেছে জাইয়া শিনুন, জাইয়া সাহেব, মুসুনত কোন, ক্ষীয় জরুরত ঋতু, জুয়া হেও পছন্দ করেন। জাইয়া সাহেব আপনি কোন ঋতু পছন্দ করেন? পরে বলতেছে দেখেন, জাইয়া বলতেছে জনুন অর্থ কি আমি, জনুন অর্থ আমি, ইয়রুম অর্থ কি আমি জানি, ইয়রুম অর্থ কি গ্রীষ্ম, গ্রীষ্ম ইয়রুমুল গ্রীষ্ম, জুয়া হেও পছন্দ করি, আমি গ্রীষ্মকালটা কি পছন্দ করি। পছন্দ করি। পরে বলছে মুঙ্গুরুই অত মঙ্গোলিয়া, খেউরুন অত কি শীতকাল, মঙ্গোলিয়াতে শীতকাল অত্তেও কেমন, অত্তেও তো কেমন, মঙ্গোলিয়াতে শীতকালটা কেমন প্রশ্ন করছে। পরে উনি বলতেছে মুঙ্গুরুই অত মঙ্গোলিয়া, খেউরুন অত শীতকাল, মঙ্গোলিয়াতে শীতকাল, নমু অর্থ কি, নমু অর্থ অনেক, অনেক অনেক, ছুপ্তা থেকে ছুঁয়ো, ছুপ্তা সোয়াইও থেকে কি ছু, ছুপ্তা, সোয়াইও ছুপ্তা অর্থ কি, ছুপ্তা অর্থ ঠান্ডা ঠান্ডা, তাহলে দ্বিগুতের দা উঠে যাবে ভার্বের, থাকবে কি ছু, ছু এ বিউপের বদল উ বসবে উ, আর অয় হলো প্রেজেন্ট টেন্সের গ্রামার, তাহলে ছুঁয়ো, ছুপ্তা থেকে ছুঁয়ো, বলছে মঙ্গোলিয়াতে ঠান্ডা, ও শীতকালে ঠান্ডা, অনেক ঠান্ডা। আচ্ছা, তাহলে আমি যদি আবার পড়ি, আপনারা আমার সাথে একটু পড়েন মনে মনে। দেখেন, খাল্লু সাহেব বলতে জাইয়া শিনুন, জাইয়া সাহেব, মুসুন অত কুন, খেয়জরুল অত ঋতু, জুয়া হেও পছন্দ করেন। জাইয়া সাহেব কোন ঋতু পছন্দ করেন? জনুন আমি, ইয়রুমুল অত গ্রীষ্মকাল, আমি গ্রীষ্মকাল, জুয়া হে অত পছন্দ করি, আমি গ্রীষ্মকাল পছন্দ করি। খাল্লু জিজ্ঞাসা করছে মুঙ্গুলুই, মুঙ্গুরুই অত মঙ্গোলিয়াতে, মুঙ্গুরুই অত মঙ্গোলিয়াতে, খেউরুন অত শীতকাল, মঙ্গোলিয়াতে শীতকাল অর্থে অর্থ কেমন, জিজ্ঞাসা করছে মঙ্গোলিয়াতে শীতকালটা কেমন। উত্তর দিছে মুঙ্গুরুই অত মঙ্গোলিয়ায়, খেউরুন অত শীতকাল, নমু অর্থ অনেক, সুপ্তা থেকে সুহেয়, বলছে কি মঙ্গোলিয়াতে অনেক ঠান্ডা। আচ্ছা, তাহলে আমরা থেওয়া এক শেষ সমাধান করলাম, তাহলে আমরা এখন কি করব, গ্রামার 2 এ চলে যাই। আচ্ছা, আমরা একটু যদি শব্দ অর্থগুলো একটু ক্লিয়ার করি। আহ দেখেন কি বলছে, নালচিকা জুদা অর্থ কি আবহাওয়া ভালো, ভালো নালচিকা নাপুদা অর্থ কি আবহাওয়া খারাপ, খারাপ মাত্ত অর্থ কি রোদেলা, মাত্ত অর্থ কি রোদেলা, পরিষ্কার মাত্ত অর্থ কি রোদেলা, তারপর হচ্ছে হুরিদ অর্থ কি মেঘেলা, আবহাওয়া মেঘলা রোদেলা এবং মেঘলা। তারপর কি বলছেন, নুন, নুনি অর্থ কি তুষার, তুষার, তুষার নুনি অর্থ কি তুষার, উদা তুষার অর্থ কি আশা, উদা অর্থ কি আমরা জানি আশা, তাহলে তুষার আশা, নুনি অর্থ তুষার, খুশিদ অর্থ থামা, খুশিদ অর্থ কি থামা থামা, তাহলে নুনি খুশিদা তুষার থামা। আচ্ছা, তারপর দেখেন ফারামি অর্থ কি বাতাস, ফারামি অর্থ বাতাস, উলদা অর্থ বহা, উলদা অর্থ কি বহা, বাতাস বহা মানে বাতাস বইতেছে। আচ্ছা, তারপরে কিছু আমরা জানি ভিগা অর্থ বৃষ্টি, ভিগা অর্থ কি বৃষ্টি, উদা অর্থ কি আশা, তাহলে বৃষ্টি আশা, ভিগা উদা বৃষ্টি আশা, ভিগা অর্থ বৃষ্টি, খুশিদা অর্থ কি থামা, তাহলে ভিগা খুশিদা বৃষ্টি থামা। আচ্ছা, তাইলে আমরা শব্দগুলো একটু দেখলাম, তাহলে আমরা একটু নিচে যাই স্ক্রল করে, যাই দেখি কি গ্রামার 2, গ্রামারে চলে যাই আমরা। কি বলেছে এখানে লেখা আছে মুনবব ই, মুনবব ই, ব্যাকরণ 2, মুনবব ই ব্যাকরণ 2। আচ্ছা, এখানে লেখা আছে আন, আন, আন অর্থ হচ্ছে কি, আন অর্থ না বুদক, আন না, না বুদক, বুদক অর্থে ব্যবহৃত হয়, না বুদক অর্থে, অর্থে ব্যবহৃত হয়, ব্যবহৃত হয়, না বুদক অর্থে ব্যবহৃত হয়, আন না বুদক অর্থে ব্যবহৃত হয়। না বলতে কি কোনো কিছু না, এটা হয় না, সেটা হয় না, এটা হয় না, বৃষ্টি হয় না, ঘুম আসে না, এরকম না,
না বুদক আন শব্দের মাঝখানে বসে, আনটা শব্দের মাঝখানে বসে কি করবে, না বুদক অর্থে ব্যবহৃত হবে। তাহলে আমরা যদি একটু উদাহরণে যাই তাহলে ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ। আমরা যাই না, আমরা একটু প্র্যাকটিক্যালি দেখলে মোটামুটি দেখবেন ক্লিয়ার হয়ে যাব। আচ্ছা তাহলে একটু নিচে আসেন, কি বলছে দেখেন, উনুল অর্থ কি আজ, উনুল অর্থ কি আজ, অনুরণ আজ, ইল অর্থ আমরা জানি কাজ, ইল অর্থ কি কাজ, আমরা জানি ইল অর্থ এক, ইল অর্থ কাজ, ইল, ইল হাদা, ইল হাদা তো কাজ করা, তো ইল, আন অর্থ কি জানি না, ইল আন অর্থ কি না, তা আমরা জানি ইল অর্থ কাজ, আন অর্থ না, বললাম না, হাদা থেকে হে অর্থ কি করে, করেন বা করে, তাহলে আজ অনুরণ আজ, ইল কাজ, আন না হে অর্থ কি করেন, কাজ আন না করেন মানে কি কাজ করেন না। হ্যাঁ, তাহলে কি হবে, আজ কাজ করেন না বা করি না, যেহেতু হেও প্রশ্নবোধক চিহ্ন নাই, তাহলে হবে কি করি না, তাহলে ইল আন হেও অর্থাৎ কাজ করি না, কাজ কি করি না। আচ্ছা এখানে লেখা আছে নানুন, আমরা জানি কি জনুন অর্থ কি আমি, জনুন অর্থ আমি, আবার নানুন অর্থ আমি, এই নানুন অর্থ কি আমি, নানুন অর্থ আমি, জনুন অর্থ আমি, নানুন অর্থ আমি। আচ্ছা তাহলে দেখেন কি বলছে, নানুন অর্থ আমি, উন্দুং অর্থ ব্যায়াম, উন্দুং অর্থ কি ব্যায়াম, উন্দুং অর্থ ব্যায়াম, আন অর্থ কি না, আন অর্থ না, হাতা থেকে এই অর্থ কি করি, করি, তাহলে আমি ব্যায়াম না করি মানে ব্যায়াম করি না, ধনুন নানুন আমি, উন্দুং অর্থ ব্যায়াম, আন হেও না করি না মানে করি, না করি না মানে কি না না করি না মানে করি না, তাহলে এই আনটা শব্দের মাঝখানে বসলে নাভূত করতে ব্যবহৃত হবে। আচ্ছা আমি যদি একটু উদাহরণ, ভুগি অর্থ উদাহরণ আরেকটা উদাহরণ দেখি, নুনি অর্থ কি জানি আমরা তুষার, নুনি অর্থ কি তুষার, ওয়ায়ো উদা থেকে ওয়ায়ো, আমরা জানি বার্বের উদা অর্থ কি আশা, তা বার্বের দা থাকলে, বার্বের বা দা কেটে গেলে থাকবে কি ও, আর ও থাকলে প্রেজেন্ট টেন্সে আয়ো হয়, তাহলে কি ওয়ায়ো, তাহলে নুনি তুষার, ওয়ায়ো তো কি আসে প্রশ্নবোধক চিহ্ন, তুষার কি আসে মানে তুষার কি পরে, পরে বলছে আনিও, আনিও অর্থ কি না, নুনি তুষার আন ওয়ায়ো অর্থ আসে না, না তুষার আসে না মানে কি তুষার পড়ে না আর কি, এটাই বলছে, না তুষার আসে না মানে তুষার পড়ে না। আচ্ছা তাহলে আমরা একটু স্ক্রল করে যদি নিচে আসি তাহলে দেখতে পারবো, দেখেন একটু ক্লিয়ার হবে, আমরা থিওয়াটা একটু থিওয়া ক্লিয়ার করলে হয়ে যাবে। আচ্ছা কি বলছে দেখেন, থারা, থারা এবং থুইন দুইজন ব্যক্তি আলোচনা করছে, থারা এবং কি থুইন, হ্যাঁ। আচ্ছা এখানে আমরা যেটুকু ছবি দেখে বুঝতেছি দুইজন লোকে কি মোবাইলে কথা বলতেছে, কি বলছে দেখেন, থারায় বলতেছে ইয়ো বুসেও, হাই, হাই বা হাই বা হেলো, ইয়ো বুসে অর্থ কি হাই বা হেলো, ইয়ো বুসে অর্থ আমরা জানি আন্নিয়ং এসে অর্থ কেমন আছেন বা হাই হেলো, কিন্তু ইয়ো বুসে অর্থ আবার হাই হেলো কিভাবে, এই ইয়ো বুসেটা সবসময় ইউজ হবে যখন আপনি মোবাইলে কথা বলবেন, আমরা বলি না হেলো, হেই হেলো, এভাবে বলি না, এরা মোবাইলে যখন কথা বলে বা হেলো বলে তখন এটা এরা বলে কি ইয়ো বুসেও, হেলো শুনতেছেন আমার কথা, ইয়ো বুসে অর্থ কি হাই বা হেলো, আন্নিয়ং হাসি অর্থ হাই বা হেলো, তবে ইয়ো বুসেটা কখন ইউজ হবে, যখন ইয়ো বছরটা ইউজ হবে যখন আপনি মোবাইলে কথা বলবেন তখন এটা হবে হাই হেলো। ওকে ঠিক আছে, পরে বলছে থুই সি, থুই সাহেব, থুই সি, থুই সাহেব, হানুই নুন, জিগুম অর্থ হচ্ছে এখন, জিগুম অর্থ হচ্ছে এখন, নালচিক অর্থ কি আবহাওয়া, আবহাওয়া, আবহাওয়া অর্থ অর্থ কি কেমন, তাহলে জিগুম এখন, নালচিগা অর্থেও এখনকার আবহাওয়া কেমন। পরে থুই সাহেব বলতেছে ভিগা অর্থ কি আমরা জানি বৃষ্টি, মান্দা থেকে মানি অর্থ কি বেশি, উদা থেকে ওয়াই অর্থ কি আসে, বৃষ্টি বেশি আসে। তারপরে বলছে সৌরে দো, আমরা জানি এ দো অর্থ কি ও, সৌরে দো সিউলে ও, ভিগা অর্থ বৃষ্টি, ওয়াই অর্থ কি আসে, সৌলো কি বৃষ্টি আসে সিউলে, পরে উনি বলতেছে আনিও না, ভিগা অর্থ বৃষ্টি, আন অর্থ না, ওয়াই অর্থ আসে, তাহলে না আসে না, ভিগা অর্থ বৃষ্টি, আন ওয়াই অর্থ কি আসে না, বৃষ্টি আসে না, কোথায় আসে না সিউলে।
পরে থুই থুই সাহেব বলতেছে খুরম অর্থ তাহলে, খুরম অর্থ তাহলে, খুরম মানি অর্থ কি বেশি, থপ্তা থেকে থয়, থপ্তা থেকে, থপ্তা অর্থ কি গরম, থপ্তা থেকে থয়, দাটা উঠে যাবে, থাকবে কি থ, বিউপের বদল বসবে উ, আর অয় গ্রামার, তাহলে থয় বলছে, তাহলে খুরম তাহলে মানি বেশি, থয় গরম, তাহলে যদি বৃষ্টি আসে না তাহলে কি বেশি গরম। পরে উনি বলছে যে অনুরণ অত কি আজ, অনুরণ অত আজ, ফারামি অত কি বাতাস, ভুলদা থেকে ভুরই অত কি বহে, ফারামি ভুরই অত কি বাতাস বহে, ফিউল্ল তো তেমন একটা, ফিউল্ল তো কি তেমন একটা, আনথয় গরম না, বলতেছে তেমন একটা গরম না, বাতাস বইতাছে তেমন একটা কি গরম না। আচ্ছা, আমার সাথে বলেন, আমি আবার থিওরিটা বলি। থারা সাহেব বলতেছে ইয়ে বসে, কেমন আছেন, হাই হ্যালো, তুইসি, তুই সাহেব, হানুইনুন জিগুম, আজকের নালশিকা অর্থ আবহাওয়া, অর্থে অর্থ কি কেমন, আজকের আবহাওয়াটা কেমন। তুই সাহেব বলতেছে ভিগা অর্থ বৃষ্টি, মানি অর্থ কি বেশি, বৃষ্টি বেশি, ওয়াই অর্থ কি আসে, আজকে সরি, ভিগা অর্থ বৃষ্টি, মানি অর্থ বেশি, ওয়াই অর্থ কি আসে, বৃষ্টি বেশি আসে। উনি বলতেছে হ্যাঁ বৃষ্টি বেশি আসে, এখন আবার উনি প্রশ্ন করতেছে সৌরেদু সিউলেও ভিগা ওয়াইও, সিউলো কি বৃষ্টি আসে বা পরে, উনি বলতেছে আনিও না, ভিগা অর্থ বৃষ্টি, আন ওয়াই অর্থ কি আসে না, বৃষ্টি আসে না বা বৃষ্টি পড়ে না। খুরম তাহলে মানিয়ত বেশি, থপ্তা থেকে থয়ও, তাইলে কি বেশি গরম। উনি বলতেছে অনুরণ আজ, ফারামি ভুল দাও তো কি বৃষ্টি বাতাস বহা, তাহলে ফারামি ভুরোয় তো কি বাতাস বইছে, ফারামি বই তো কি বাতাস বইতেছে। বলেছে ফেউল্ল তো তেমন একটা, ফেউল্ল তো কি তেমন, তেমন একটা, তেমন একটা, আনথই গরম না, বলছে তেমন একটা গরম না, বাতাস বইতেছে তেমন একটা কি গরম না। আচ্ছা, ক্লিয়ার সবাই? জি জি স্যার। স্যার। স্যার, হ্যাঁ বলেন। আচ্ছা, তাহলে আমরা একটু নিচে স্ক্রল করে যাই। দেখেন যদি আমরা দু একটা উদাহরণও দেখি এখানে, নালচি অর্থ কি আবহাওয়া, ঝুদ অর্থ ভালো, বি অর্থ কি ভিগা, বৃষ্টি, বি দিয়া বৃষ্টি বুঝাইছে, উদা থেকে ও অর্থ কি আসা, আবহাওয়া ভালো বৃষ্টি আসে। তারপর যে ফারামি অর্থ বাতাস, ভুলদ অর্থ কি বহা, নুন অর্থ তুষার, উদ অর্থ আসে। আচ্ছা, গায়ে বলতেছে দেখেন কি বলছে, নালচিক অর্থ আবহাওয়া, নালচিক অর্থ আবহাওয়া, জুয়াইও ভালো, আবহাওয়াটা কি ভালো, উনি বলতেছে আনিও না, নালচিক অর্থ আবহাওয়া, আন জুয়াইও ভালো না, না আবহাওয়াটা কি ভালো না। পরে বিষয়তে ভিগা ওয়াইও বৃষ্টি আসে, নে হ্যাঁ ভিগা ওয়াইও, হ্যাঁ বৃষ্টি আসে। ক্লিয়ার? জি স্যার। তাহলে আমরা একটু নিচে যাই, নিচে গিয়ে দেখেন আমরা আছে এখানে। আচ্ছা, এখন আমরা কি করব, মনহুয়া সংস্কৃতি ও অর্থ এবং জঙ্গ তত্ত্ব, সংস্কৃতি এবং কি তত্ত্ব। আচ্ছা, আজকে আমরা এটা সংস্কৃতিটা বলবো। আচ্ছা, নালচি অর্থ কি আবহাওয়া, নালচি অর্থ আবহাওয়া, নালচি অর্থ আবহাওয়া। খেয়াল করেন, হানগু গুণত কোরিয়ান, হানগু গুণত হচ্ছে কি কোরিয়ান, হানগু অর্থ কোরিয়ানে, ভূমত বসন্ত, ইয়রুমত গ্রীষ্ম, খাউলত শরৎ, খেউলত কি শীতকাল, বসন্ত গ্রীষ্ম শরৎ শীতকাল। আমরা জানি সা অর্থ কি সা, সা অর্থ কি চার, আমরা জানি সা অর্থ কি চার, ইলি সামসা, ই সামসা, সা অর্থ চার, আর খেউজল অর্থ কি ঋতু, খেউজেরি ঋতু, তুরত হান নারাইম নিদা, বলছে কোরিয়াটা গ্রীষ্ম বসন্ত শীত, হ্যাঁ এই চারটা ঋতুর দেশ, নারা অর্থ দেশ নিদত হয়, এই চারটা ঋতুর দেশ হচ্ছে কি কোরিয়া। ভ্রূম অর্থ বসন্তকাল, সামুয়াল থেকে উওয়াল মানে 5 মাস থেকে 6 মাস, তাত্তু থামিয় উষ্ণ থাকে, ফতকুত অত কি চেরি ফুল,
ইয়ং সাহায়ং হাউল খাচ্ছুন ফুটে থাকে, চেরি ফল ফুটে থাকে। এবং আরুমদাপ তত্ত্ব কি মনোরম, আরুমদাউন অত মনোরম, কু তত্ত্ব কি ফুল, মনোরম ফুল বা সুন্দর ফুল। মানিয়ত্ব বেশি, ফিমনি দত্ত কি ফুটে থাকে, বলছে সুন্দর এবং মনোরম ফুল এই সময় কি ফুটে থাকে। সারাম ধরুন মানুষেরা বাম্মাতিক কুত খেয়ংদু অত ফুলে ফুল উদযাপন করে, খাগু অর্থ এবং, আরুম দাপ্তা থেকে আরুম দাউন অত মনোরম, ঘুম অর্থ কি বসন্ত, খেয়ংসি দৃশ্য, খেয়ংসিরুল জুল গিমনিদা অর্থ কি বসন্তকালে সুন্দর দৃশ্য তারা উদযাপন করে থাকে, উপভোগ করে। উপভোগ করে বা উদযাপন করে। হ্যাঁ, সিনারি দৃশ্য, সিনারি গুলা ওই যে দেখেন এখানে লেখা আছে সাদা ফুল, হ্যাঁ, কি ফতকুত অর্থ চেরি ফুল, এগুলা হয়তো বা বাস্তবে দেখি নাই, ভাগ্য থাকলে হয়তো বা দেখবো। আচ্ছা, তাহলে আমি ইনশাআল্লাহ। যদি নিচতে থাকি, ইয়রু মতো কি গ্রীষ্মকাল, হ্যাঁ, 6 মাস থেকে 8 মাস, গ্রীষ্মকালটা কি 6 মাস থেকে 8 মাস। 8 মাস। থপকো গরম থাকে, ভিগাওয়াত বৃষ্টি, মানিয়ত কি বেশি, কোথা থেকে উন্নীত তো আসে, এস গ্রীষ্মকালে গরম বেশি থাকে এবং বৃষ্টি বেশি হয়ে থাকে। সাংমাগা, সাংমাগা অর্থ কি বর্ষাকাল। পূর্ণাগো শেষ হওয়ার পরে, বর্ষাকাল শেষ হলে, হ্যাঁ, সামশিব্দ 30 ডিগ্রি, দৌড় তো কি জানেন ডিগ্রি, দৌড় তো ডিগ্রি মানে ওই যে আবহাওয়ার ডিগ্রি, রোদের ডিগ্রি। সামসো দোগা 30 ডিগ্রি, নমুনুন বেশি, মদৌগা সিজাক দুইমন শুরু হলে, সারাম দুরুন মানুষেরা, টেম্পারেচার যখন বেড়ে যায় তখন মানুষগুলা, আরুম দাউন অত মনোরম, হেভিয়ন অত কি সমুদ্র তীরে, এই যে সমুদ্র তীর, বলছে মনোরম যে সমুদ্র তীর, ই না অথবা, খে গুয়া গুরু বলছে সমুদ্র বা বিচে, খে গুয়া গুরু বিচে, হিউগত ছুটি নিয়ে, হিউগত কি ছুটি নিয়ে, তদিন নিতে অত কি যায়, বলছে যখন তারা গরমটা শুরু হয়ে যায় তখন কোরিয়ান মানুষের কি করে, মনোরম বা সুন্দর দৃশ্য এরকম বিচ বা নদীতে বা সমুদ্রে তারা কি করে ঘুরতে যায়। ভামে অর্থ কি রাইতে, ভাম অর্থ কি রাতে, ইয়ল দে হারুল জামুল ঘুমাতে, সলকে দিগো হামনিদা অর্থ কি কষ্ট হয়, মানে তারা যখন এই গরমের দিনে রাইতে যখন ঘুমাতে যায় তখন তাদের জন্য কি অনেক কষ্ট হয়ে যায়। আচ্ছা, তাহলে আমাদের, আমরা একটু নিচে যাই, দেখেন নিচে গিয়ে কি দেখি। আচ্ছা, আমরা একটু নিচে আসে দেখেন, সব প্রশ্ন সমাধান করি। 1 নম্বর প্রশ্ন, থাউমর্ত পরবর্তী থানে শব্দে ও অর্থ এবং, পরবর্তী শব্দে এবং কুয়ানগে ইন্নুন সম্পর্ক আছে, সম্পর্ক আছে। খসুনত্ব বিষয়, খসুনত্ব কি বিষয়, মুতত্ব কি, আর ইমনিকা দিয়া প্রশ্ন করে, প্রশ্ন করে। তাহলে থাউম থানে ওয়া পরবর্তী শব্দের সাথে কুয়ানগে ইন্নুন সম্পর্ক আছে, খসুন বিষয়টি মুয়াসুমনিকা কি। আচ্ছা, এই যে শব্দের সাথে এই একটা শব্দ আছে, এই শব্দের সাথে 4টার যেটা মিলে ওইটা আমার বাছাই করতে হচ্ছে। ইরুমত, ইয়রুমত কি গ্রীষ্ম, ইয়রুমত গ্রীষ্ম, গ্রীষ্মকাল। আচ্ছা, তাহলে গ্রীষ্মকাল এটার সাথে কোনটা মিলে, ক্ষীয়জলত ঋতু, ঋতু। ক্ষীয়জলত ঋতু, ক্ষীয়জলত ঋতু। ইয় হেঙত কি ভ্রমণ, ভ্রমণ। ভ্রমণ। তারপর হচ্ছে জাংশু অর্থ কি স্থান, জাংটস্থ স্থান। স্থান, মিয়ংজলত কি উৎসব, মিয়ংজলত উৎসব। উৎসব। তাহলে উৎসব। গ্রীষ্মকালের সাথে ঋতু মিলে নাকি ভ্রমণ মিলে নাকি স্থান নাকি উৎসব মিলে, তাহলে কোনটা মিলে এই রুমের সাথে, ঋতু। ঋতু মিলে, ঋতু। তাহলে আনসার 1 সিজন। নাম্বার। আচ্ছা, তারপর দেখেন পরের প্রশ্নটা, কিমচি চিগে গা অর্থ কিমচি জিগে, এটা একটা খাবারের নাম, কিমচি চিগে হচ্ছে একটা কোরিয়ান খাবারের নাম। খাবার। নোমু অর্থ অনেক, কিমচি চিগেটা অনেক, সুন্দর না মন্দ না কালো সাদা আমি জানি না, এখন পরের লাইনটা পড়তে দিব। জুসিম হাদা অর্থ সাবধান হওয়া, জুসিম হাদা অর্থ
সাবধান হওয়া। জুসিম হেসো সাবধান হয়ে, সনসন অর্থ হচ্ছে আস্তে আস্তে, সনসনি অর্থ আস্তে 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 আস্তে, আস্তে আস্তে। থুসিদা আমরা জানি মগদা অর্থ খাওয়া, আবার থুসিদা অর্থ খাওয়া, থুসিদা অর্থ খাবার খাওয়া, দা চলে দেবে, থুসে অর্থ কি খাবেন, থুসিদা থেকে থুসিও। জ জুসিম হেস সাবধান হয়ে, ছনছনি থুসিও সাবধান হয়ে খাবেন। তাইলে মানে সরি আস্তে আস্তে খাবেন, সাবধানতার সাথে আস্তে আস্তে খাবেন। তাইলে আস্তে আস্তে কেন বলছি? তাহলে খিমসি জায়গাটা কি বলেন? জকসুমনি দত্ত কি ছোট, ছোট বিসাদা অর্থ দামি, মসজিদ দামি অর্থ মজা আছে, তুগপ্ত অর্থ কি উত্তপ্ত গরম, উত্তপ্ত গরম গরম। তাইলে বলছে খিমসে সিগা নমু, খিমসে সিগাটা অনেক কি জানি না, জুসিম হেস সাবধান হয়ে, সনসনি আস্তে আস্তে, তুষি অর্থ কি খাবেন, সাবধানতার সাথে আস্তে আস্তে খাবেন। তাহলে আমরা নর্মালি চা জাতীয় যেটা ফাপুড়ে ওটা তো আমরা আস্তে আস্তেই খাই, তাহলে সম্ভবত কিমসি থেকে খাবারটা গরম এরকম স্যুপ জাতীয় গরম খাবার, আমি ঠিক জানি না, তবে খাবারটা এরকম হতে পারে। গরম তাহলে স্যার হ্যাঁ, মনে হয়। আচ্ছা। তারপর দেখেন কি বলছে, ফিন খানত শূন্যস্থানে, থুরো খালত কি প্রবেশ করার, আল মাজুনত সঠিক, ফিউইনুল ফুরুল প্যাসেজের, পুঞ্জাঙ্গুলত কি শব্দটি, হুয়ানসং হাসিপচিও, হুয়ানসং হাদা অর্থ সম্পূর্ণ করা, হুয়ানসং হাসিপসি অর্থ সম্পন্ন করবেন। শূন্যস্থানে যে গরম সঠিক শব্দটা প্রবেশ করবে ওইটাই আপনাকে বলছে সঠিক শব্দটা দিয়া সম্পূর্ণ করার লাগে। ওকে ঠিক আছে। যে অর্থ আমার, যে অর্থ কি আমার, কুয়াং অর্থ গ্রামের বাড়ি, কুয়াং অর্থ গ্রামের বাড়ি গ্রামের বাড়ি। আমার গ্রামের বাড়ি সাদা না কালো না সুন্দর আমি জানি না, পরের লাইনটা পড়ি। জনুনত আমি, জনুনত আমি, হানগুকে কুরিয়াতে, কুরিয়াতে আমি, কুরিয়াতে উয়াস আসার কারণে, উয়াস আসার কারণে, উয়াস এই যে ছটা আছে না, এই ছটা হচ্ছে কারণে, তাহলে উয়াস কাছাকাছি, সৌমত প্রথম, সৌমত প্রথম, খেউরলত কি শীতকাল, শীত, শীত, খিয়ঙম হাদাত হচ্ছে অভিজ্ঞতা অর্জন করা, অভিজ্ঞতা, অভিজ্ঞতা, অভিজ্ঞতা অর্জন করা। খেয়ং হম হেসুনিদা অভিজ্ঞতা অর্জন অভিজ্ঞতা অর্জন করেছি। করেছিলাম। জনুন আমি হানগুকে কুরিয়াতে উয়াস আসার কারণে, সৌমত প্রথম, খেউরুনত শীতকাল, খেয়ং হম হেসুনিদা অর্জন করেছি। নোম অর্থ অনেক, সুপ্তা থেকে ছুয়স অর্থ কি ঠান্ডা, অনেক ঠান্ডা ঠান্ডা। হওয়াতে কামচাক নুল্লা সুমিদা, কামচাক নুল্লা দা অর্থ হচ্ছে অবাক হওয়া, চমকে ওঠা কামচাক নুল্লা দা অর্থ কি অবাক হওয়া, নুল্লা চমকে দা, ওঠা নুল্লা দা থেকে নুল্লা সুমিদা, নুল্লা দা অর্থ কি অবাক হওয়া, নুল্লাদা থেকে নুল্লা সুমিদা অর্থ অবাক হয়েছিলাম। কামচাক নুল্লা সুমিদা আমি অবাক হয়েছি, কেন? জীবনের প্রথম কোরিয়াতে সেটা দেখার পর নাকি সবাই অবাক হয়েছে। অবাক হয়েছে। আচ্ছা, তাইলে আমার গ্রামের বাড়িতে দেশ, কোরিয়াতে প্রথম যাওয়ার কারণে আমি শীতকাল দেখছি এবং অনেক ঠান্ডা পাই অবাক হয়েছি। তাইলে আমার গ্রামের বাড়িতে কি ঠান্ডা আছে না নাই? নাই আচ্ছা, ফারামি অত বাতাস, মানি অত বেশি, ভূমৃদ অত কি বহে, বাতাস বেশি বয় বহে। বহে একটু স্টপ করেন, স্টুডেন্ট যায়নি, আপনাদের আওয়াজের কারণে ভিডিওতে সমস্যা। Hey, bro, I'm a big fan. Good. Hey, beta. Hey, Mia, I'm not gonna speak to এটা ওয়াশরুম এটা আচ্ছা শোনো Hey, down. Hey, down, down, down. আচ্ছা ঠিক আছে, বলছে ফারামি মানি ভূমনিদা তো বাতাস বেশি বহে। তাহলে আমার গ্রামের বাড়িতে বাতাস বেশি বহে, কুরিয়াতে শীত দেখে আমি শীতের অভিজ্ঞতা অর্জন করছি। কথার সাথে কথা মিলে? মিলে না।
তাহলে ভিগা অর্থ বৃষ্টি, জাজু অর্থ প্রায়, উদা থেকে উমনিদ অর্থ কি আসে, প্রায় বৃষ্টি আসে। আমার গ্রামের এতে প্রায় বৃষ্টি আসে। আমি কুরিয়াতে গিয়া কি শীতকালের অভিজ্ঞতা অর্জন করছি। কথা মিলে? মিলে না। নালচিক অর্থ কি আবহাওয়া, হাংসাং অর্থ সবসময়, তাত্তু দাবনিত থেকে উষ্ণ থাকে। যে খুয়াঙ্গুন আমার গ্রামের বাড়ির, নালচিক অর্থ আবহাওয়া, হাংসাং অর্থ সবসময়, তাত্তু থামনিত থেকে উষ্ণ থাকে। আমার গ্রামের বাড়ি আবারও সবসময় উষ্ণ থাকে, মানে কোনো শীত নাই গরমও নাই, এরকম একটা অবস্থা। আর আমি কোরিয়াতে শীত প্রথম অভিজ্ঞতা অর্জন করিয়া, এবং এই শীত দেখে আমি একদম অবাক হয়ে গেছি। তুষার পড়ছে, তুষার দেখছি, এগুলা দেখে আমি কি একদম অবাক হয়েছি, কারণ জীবনে তুষার দেখি নাই, তাই অবাক হয়ে গেছি। আচ্ছা, তারপর আমি একটু নিচে যদি যাই, খেয়াল করেন, হানগুগুন অর্থ কোরিয়া, হানগুগুন অর্থ কোরিয়া, সা অর্থ চার, খেয়জল অর্থ ঋতু, সা খেয়জরি চার ঋতু। হানগুগুন অর্থ কোরিয়াতে সা খেয়জরি চার ঋতু। পুরত হান্নারান ইমনিদা, বলছে কোরিয়াটা একটা চার চার ঋতুর একটা দেশ। তাতুত হান ঘুম বসন্তকালে, ধুই মিয়ন শুরু হলে, সারাম ধুরুন মানুষেরা, কুত খুঙে কুত অর্থ ফুল, খুগিয়ঙ্গুল খামনিদা উদযাপন করতে যায়। বলছে মানুষগুলা যখন বসন্তকালে মানুষ কি করে, মানুষগুলা ফুল ফুল উদযাপন করতে যায়। ইয়রুমুন অর্থ গ্রীষ্মকালে, থপ্প গরম, বিগত বৃষ্টি, মানিয়ত বেশি, উমিয় আসলে, গ্রীষ্মকালে বৃষ্টি বেশি আসলে আসে। সাংমাগা অর্থ কি বর্ষাকাল, কুন্না মিয়ন শেষ হলে, মতুয়াগা সিজাক দুই নিদা, বলছে বর্ষাকালটা শেষ হইলে কি শুরু হয়। খাউল অর্থ কি শরৎকাল, নাল শিকার্থ আবহাওয়া, জুয়া আস অর্থ কি পছন্দ করি বা ভালো লাগে যদি বলেন। সূর্য অর্থ সূর্যে থুংওয়ান খাচ্ছুন, হ্যাংসাগা অর্থ অনুষ্ঠান, মানি অর্থ বেশি, অল্লিম নিদার্থ ঘটে থাকে। মানে গ্রীষ্ম মানে শরৎকালে আবহাওয়াটা ভালো থাকার কারণে বিভিন্ন ধরনের অনুষ্ঠান এইগুলা কি হয়ে থাকে। খেউর উন্নত শীতকাল, মেউ অর্থ অনেক, সুপ অর্থ কি ঠান্ডা, জিমান কিন্তু, বলছে শীতকালে অনেক ঠান্ডা কিন্তু, সুখিতুং খেউরুল শিখি, সুফুসুরুল জুলগিনুন সারামদুরি মানচুমনিদা তো কি বেশি। বলছে শীতকালে অনেক বেশি গরম হইলো মানুষে কি উপভোগ করার মানুষ অনেক বেশি। আচ্ছা, তারপরে এখানে আমাদের বলছে সঠিকটা প্যাসেজটা বলে সঠিকটা বাছাই করতে। হানগু গুণত কোরিয়া, খেউজুল তো কি ঋতু,